এই বছর যা জিনিসপত্রের দাম, যেন বাজারে আগুন লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর বলিস না, চাষবাসেরও যা হাল, কি করে সংসার চলবে কে জানে। উফ বাবা, এরা একটু শান্তিতে থাকতেও দেবে না। সাজকালেই চেঁচামেচি করছে এই বুড়ো বয়সে। কোথায় যে যাব এখন। ওই যে ওইখানে একটা বড় একটা গাছ, দেখে তো মনে হচ্ছে তাল গাছ। ওই গাছটাতেই যাই। টাপুর, ওই টাপুর, যা দেখতো তালতলায় কোনো তাল পড়ে আছে কিনা। আচ্ছা মা, যাচ্ছি। এই গাছটা আগের গাছটার থেকেও ভালো, তালগুলো খুব ভালো খেতে, জায়গাটাও বেশ নিরিবিলি, আর সব সময় হাওয়া বইছে। এখানে তো কোনো তালই নেই, শুধু তালের আঁঠি পড়ে আছে। উফ কি মিষ্টি তাল গো বাবা, বাপের জন্মে খাইনি। এইবার একটু শান্তিতে ঘুমিয়ে নিই। একই, খালি হাতে ফিরে এলি যে বড়। কি করব, একটাও তো তাল পড়ে নেই, শুধু আঁঠি পড়ে আছে। তোর বাবাকে বলবো তাল পাট। এই জায়গাটা বেশ ভালো, এইদিকে একজন লোক আসছে না। এই বেটাকে তো আগে দেখিনি। কই গো, কোথায়? এসে দেখো আজ কি এনেছি। কি এনেছ বাবা? এত বড় মাছ, দাও আমাকে দাও, আমি এখনই পুকুর থেকে বেছে নিয়ে আসছি। বা আজ বেশ জমিয়ে মাছ ভাজা খাওয়া যাবে। কতদিন যে মাছ ভাজা খাইনি। নিরামিষ খেতে আর ভালো লাগছে না। যাই রান্নাঘরের সামনে এসে দাঁড়িয়ে থাকি। অনেক বেলা হয়ে গেল, সব রান্না হয়ে গেছে, সবাইকে ডেকে আনি খাওয়ার জন্য। সব রান্না হয়ে গেছে, সবাই খেতে চলো। ঠিক আছে, যাচ্ছি, চলো। এই তো সুযোগ। একই, মাছ ভাজাগুলো কোথায় গেল? আমি তো সব মাছ ভাজাগুলো এখানেই রেখে গিয়েছিলাম। এখনো খেতে দিচ্ছ না কেন? আমি যখন তোমাদেরকে ডাকতে গেলাম, তখন মাছ ভাজাগুলো এখানেই রেখে গিয়েছিলাম। ফিরে এসে দেখি এখানে একটাও মাছ নেই। এত অসাবধান হলে চলে? ওই তো জানালাটা খোলা, নিশ্চয়ই বিড়াল এসে মাছ খেয়ে চলে গিয়েছে। কিন্তু আমি যে এইবার যা আছে তাই দিয়ে আমাকে এক মুঠো ভাত দাও। এতটুকু সময় বিড়াল এতগুলো মাছ খেয়ে নিল, কি হচ্ছে এসব? মাছ ভাজাগুলো কি সুন্দর খেতে, আহা আহা। ভাবছি এবার তাল পারবো। এত তাল পেরে তুমি কি করবে? বাজারে গিয়ে বিক্রি করে দেব।
যা দুটো পয়সা হয় চোরকে খাওয়ানোর থেকে তো ভালো একই। মা এবার আমি তালের বড়া খাবো, তুমি আমাকে খাওয়াবে বলেছিলে না? আচ্ছা, খাওয়াবো। তালের বড়ার নাম শুনে জিভে জল চলে আসলো। কতদিন যে তালের বড়া খাইনি। সেই যখন বেঁচে থাকতে পারে খেয়েছিলাম। তাই বলে আমি কি সব তাল দেব নাকি? আগেই কটা তাল ফেলে দিই। এখানে যে দুটো তাল পড়ে আছে, ও ছাড়ো, তোমাকে আর তাল পারতে হবে না, তুমি বাজারে যাও। কি সুন্দর গন্ধ উঠেছে, চারিদিক একেবারে মুখ মুখ করছে গন্ধে। কি ভেবেছে তালের বড়াগুলো ওরাই খাবে? খাবো তো আমি, হি হি হি। মা আমাকে গরম গরম দুটো তালের বড়া দাও না, খেয়ে দেখি কেমন হয়েছে। এত গরম তুই খেতে পারবি না, ছ্যাঁকা লেগে যাবে তো। আর দাও মা, কিছু হবে না। আচ্ছা, তুই খা, আমি তোর বাবাকে ডেকে আনি একই। টাপুর তুই এখানে, তাহলে রান্নাঘরে কে ছিল? কাকে আমি তালের বড়া খাওয়ালাম? কি বলছো মা? আমি তো এখানেই বসে বাবার সঙ্গে গল্প করছি। তাড়াতাড়ি চলো আমার সাথে, আমি সত্যি কথাই বলছি। রান্নাঘরে হুবহু টাপুরের মতো দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কি যা তা বলছো? চলোই না, দেখবে। একই, এই যে শাকচু। একদম চুপ, চল বাড়ির ভেতরে চলো। তার মানে সব তাল ওই খেয়েছে। তার মানে রান্নাঘর থেকে মাছ চুরি করে ওই খাইয়েছিল, কিন্তু এখন কি হবে? দেখলাম বটতলায় এক সাধু বাবা এসেছে, আমি এখনই তার কাছে যাচ্ছি, তিনি কিছু একটা করবেন। সাধু বাবার জয় হোক। কি হয়েছে তোর? খুব বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি, আপনি কিছু একটা করুন। বল কি হয়েছে তোর? ভয় পাস না, সব সমস্যারই সমাধান আছে। শোন, একবার যখন ও এসেছে তখন ও আবার আসবে, তখন এই মন্ত্রপুত জলটা ওর গায়ে ফেলে দিবি, ওখানেই ওহ শেষ হয়ে যাবে। জয় সাধু বাবার জয়। সে বাড়ি ফিরে গিয়ে সব খুলে বলে। মাছ ভাজার গন্ধ পাই যে যাই, গিয়ে খেয়ে আসি, হি হি হি। আমায় মাছ ভাজা দাও না মা। তার ওপর সেই মন্ত্রপুত জল ছড়িয়ে দেয় আর সে জ্বলতে শুরু করে। মরে গেলাম, মরে গেলাম, আমার সারা শরীর পুড়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও। আরে কোথায় যাচ্ছ? সাবস্ক্রাইব করে দিয়ে যাও।